একদিকে যেমন ইথানল ব্যবহারের ফলে এই সুবিধাগুলো রয়েছে, অন্যদিকে আবার দেশের অর্থ সাশ্রয় হচ্ছে, কারণ পেট্রোল পাওয়া যায় ওই ক্রুড অয়েল থেকে, আর এই ক্রুড অয়েলের দাম অনেক বেশি। সে কারণে 1 লিটার পেট্রোলে যদি 80% পেট্রোল আর 20% ইথানল থাকে, তবে প্রতি লিটারে 20% পেট্রোল কম লাগবে। কেউ বলতেই পারেন মাত্র 20%। খেয়াল করে দেখুন, দেশ জুড়ে প্রতিদিন বিভিন্ন গাড়ি এবং বাইক চালানোর জন্য কতটা পেট্রোল লাগে, আর সেই মোট পেট্রোলের 20% কিন্তু অনেকটা। দ্য গ্লোবাল ইকোনমি.com এর একটি রিপোর্ট বলছে 2023 সালের হিসেব অনুযায়ী ভারতে প্রতিদিন 1000 ব্যারেল পেট্রোল লাগে। 1 ব্যারেল মানে 159 লিটার, 1000 ব্যারেল মানে সহজ অঙ্কে 1,59,000 লিটার। এবার এর 20% বাদ দিন, হিসেব দাঁড়ায় 31,800 লিটার। প্রতি লিটারের দাম যদি প্রায় ওই 106 টাকা হয়, তাহলে 31,800 লিটারের দাম দাঁড়ায় 33,70,800 টাকা। এই মোটা হিসাব আর কি একটা। এই মোটা হিসাব থেকেই প্রায় 34 লক্ষ টাকা প্রতিদিন বেঁচে যাচ্ছে 20% ইথানল ব্যবহারের কারণে। মাসে কত টাকা বাঁচবে এবার সেটা আপনারা হিসাব করে দেখুন। প্রশ্ন হচ্ছে যে পেট্রোলে ইথানল ব্যবহার করার ফলে সরকারের পয়সা বেঁচে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের লাভ হচ্ছে কি? সাধারণ মানুষের লাভ হবে এমন প্রতিশ্রুতি কিন্তু দেওয়া হয়েছিল। 2023 সালে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি 60% ইথানল মেশানোর পর পেট্রোলের দাম 15 টাকা হবে বলেছিলেন। শুনুন। 60% इथेनॉल, 40% बिजली, उसका अगर एवरेज पकड़ा जाएगा तो 15 रुपए लीटर पेट्रोल का भाव होगा। প্রশ্ন হচ্ছে 60% ইথানল মিশলে যদি 15 টাকা হয় পেট্রোলের দাম, তাহলে 20% ইথানল মেশানোর পর তো কিছুটা দাম কমা উচিত ছিল নাকি? সেই দাম কমানো হয়েছে কি? উত্তরটা আপনাদের সবার জানা। আপনাদের জানাই যে 2014 সালে এই পেট্রোলের ইথানলের পরিমাণ 5% থেকে বাড়ানোর ভাবনা চিন্তা শুরু হয়েছিল। 2022 সালে সরকারি তরফে জানানো হয় যে নির্ধারিত সময়ের অনেক আগেই পেট্রোলে 10% ইথানল মিশ্রণের লক্ষ্যমাত্রা অর্জন করেছে। পিআইবির ওই বিজ্ঞপ্তিতেই জানানো হয় 2018 সালে সরকার কেন্দ্রের তরফে পেট্রোলে ইথানলের পরিমাণ বাড়ানো নিয়ে একটি টার্গেট রেখেছিল। সেখানে 2030 সালে এই ইথানলের পরিমাণ 20% করার লক্ষ্যমাত্রা রাখা হয়। কিন্তু যেভাবে কাজ এগোচ্ছে তাতে 2030 নয়, বরং 2025-26-এর মধ্যেই ওই টার্গেটে পৌঁছানো যাবে। 2022-এর এই ঘোষণার 3 বছরের মধ্যেই সরকারের তরফে জানানো হয় যে লক্ষ্যের 5 বছর আগেই ওই 20% ইথানল মিশ্রণের লক্ষ্যে পৌঁছে গেছে ভারত, যা অবশ্যই একটি বড় মাইলস্টোন। দেশে বিপুল পরিমাণে ইথানল উৎপাদনের জন্যই এই অসম্ভবটা সম্ভব হয়েছে। 2014 সালে যেখানে ইথানলের উৎপাদন ছিল 38 কোটি লিটার, সেখানে 2025 সালের জুন মাসে তা বেড়ে দাঁড়িয়েছে 661.1 লিটারে। আর এর ফলে ক্রুড অয়েল অর্থাৎ ওই অপরিশোধিত তেলের ওপর ভারতের নির্ভরতা কমেছে, যার ফলে আবার 1.36 লক্ষ কোটি টাকা বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। আর এখান থেকেই আবার সেই একই প্রশ্নে আসতে হচ্ছে যে সরকারের লাভ হলো, পরিবেশেও দূষণ কমলো, খুব ভালো, কিন্তু ওই 1.36 লক্ষ কোটি টাকা সাশ্রয়ে সাধারণ মানুষের কি লাভ হলো?